জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরকার, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার জন্য তোমার রহমতের দরকার, গুনাহকে মোচন করার জন্য তোমার রহমতের দরকার। ও মওলা, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার রহমতের দরকার। মওলা, আমি তো ছোট্ট মানুষ, আমি তো সামান্য মানুষ, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করব তো করব কিভাবে মওলা? আমি তো পারবো না, সে সামান্য দুনিয়ার আগুন সইতে পারি না, আমি জাহান্নামের সেই 1000 গুণ বেশি পাওয়ার আমি তো সইতে পারবো না, যুদ্ধ করব তো করব কিভাবে? হ্যাঁ, যদি তোমার রহমত আমার সাথে থাকে আমি সবগুলা পারবো। যদি তোমার রহমত আমার সাথে থাকে, চাদর হিসেবে থাকে, ছায়া হিসেবে থাকে, মওলা কঠিনটাকে আমি কঠিন পার হয়ে যেতে পারবো, কারণ বর্ষাটা আমার উপর থাকবে না, তোমার রহমতের উপর থাকবে মওলা, রহমতের উপর থাকবে। এবার আপনি বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা আমি অদম গুনাহগার, তোমার রহমতের দরবারে ফরিয়াদ করছি, তোমার রহমতের, গভীর মনোযোগ, তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজা দয়া করে আমার জন্য তুমি খুলে দাও। একটা নয়, দুইটা নয়, সব দরজা, সব দরজা আমার জন্য খুলে দাও। এবার আপনি সেই দোয়াটা বলে আপনি ভিতরে ঢুকে গেলেন। এবার বলেন তো, আপনি কি দুনিয়ার বাইরে না ভিতরে? মসজিদে ঢুকে গেলেন, আপনি কি দুনিয়ার ভিতরে না বাইরে? আর একটু জোরে বলেন। মসজিদের ভিতর ঢোকার পর আপনার যতগুলা টেনশন আছে, বউ নিয়ে হোক, জামাই নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, চাকরি নিয়ে হোক, পড়ালেখা নিয়ে হোক, এই নিয়ে হোক, সে নিয়ে হোক, অমুক নিয়ে হোক, তমুক নিয়ে হোক, মামলা নিয়ে হোক, ভাই নিয়ে হোক, ঝগড়া নিয়ে হোক, এগুলা কি সবগুলা কি দুনিয়ার বাইরে না দুনিয়ার ভিতরে? জোরে বলতে হবে, দুনিয়ার ভিতরে না বাইরে? দুনিয়ার ভিতরে আপনি এখন আছেন, দুনিয়ার বাইরে আপনার সমস্ত টেনশন হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন মসজিদে ঢুকে যখন এই টেনশনগুলো আসবে, আজকে থেকে আপনি বলবেন এগুলা তো সব বাইরে ফেলে আসছি, টেনশন তো সব বাইরে ফেলে আসছি, চিন্তা তো সব বাইরে ফেলে আসছি, দুঃখ তো সব বাইরে ফেলে আসছি। ওই জগৎ আলাদা, এই জগৎ আলাদা, এই জগৎ ওই জগৎ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ সবগুলা পিঠের পিছনে ফেলে আমি আমার রবের দরবারে হাজিরা দিতে এসেছি। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাস হবে না, আপনি যখন চেষ্টা করতেই থাকবেন দুনিয়াকে পিছনে ফেলে রবের দিকে যাওয়ার জন্য, একদিন যেদিন আপনার পছন্দ হয়ে যাবে আপনার রবের আপনার কাজ, সেদিন দেখবেন যে রবই আপনাকে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক। এবার আপনি বের হওয়ার সময় দোয়া যেটা করলেন সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বাবা আপনি একটু আরেকবার বলেন তো, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞান আরো বরকত দান করুন। আপনি কি বললেন? যেটা ভিতরে ঢোকার সময় বলেছেন তা কিন্তু বলেননি। আপনি বলছেন কি? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিকা, গভীর মনোযোগ, রহমাতিকা নয়, ফাদলিকা। রহমত আর ফদল কিন্তু অনেক বেশ কম আছে। বেগুন মিলে হম্বরিও। এবার বলেন, আমি যখন বাম পা দিয়ে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি? দুনিয়ার বাইরে না ভিতরে? আমি যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি তখন কি দুনিয়ার ভিতরে যাচ্ছি না বাইরে? আরো জোরে বলেন না। আমরা যাচ্ছি দুনিয়ার ভিতরে, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে। মাথায় বসেন, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে, ওইটা মসজিদের বাইরে হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন বাম পাটা দিয়ে বের হচ্ছেন আপনি যাচ্ছেন দুনিয়ার ভিতরে। কোন দুনিয়ায়? যেখানে টেনশন আছে, যেখানে মামলা আছে, যেখানে হামলা আছে, যেখানে ঝগড়া আছে, যেখানে শক্তি লাগে, যেখানে টাকা লাগে, আরো জোরে, যেখানে সার্টিফিকেট লাগে, যেখানে সম্পদ লাগে, টাকা নাই, যতই আত্মীয়তা হোক আপনার কোনো দাম নাই, আপনার জ্ঞান নাই, সমাজে আপনার কোনো ভ্যালু নাই, সাততলা বিল্ডিং নাই, সুন্দরী কোনো মেয়ে আপনাকে বিয়ে দেওয়া হবে না, কত রকমের জামিলা। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি এখন বাম পা দিয়ে ওই জাহান্নামের দুনিয়ার মধ্যে যাচ্ছি, যেখানে টাকা থাকলে মায়া থাকে, টাকা না থাকলে সম্মান থাকে না, মায়া থাকে না মাওলা। আমি অশান্তির মধ্যে যাচ্ছি, আমি টেনশনের মধ্যে যাচ্ছি, এগুলা কভার দেওয়া আমার মতো যোগ্যের পক্ষে সম্ভব নয়। মাওলা তোমার ফদল কামনা করতেছি, কারণ আমার বিশ্বাস তোমার ফদল যদি আমার সাথে থাকে সমস্ত বিপদ আমি শক্ত করে ধৈর্য নিয়ে কাটা দিতে পারি। তাহলে ঢুকার দেওয়া দোয়া আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে পড়লে বুঝে শুনে প্রেম নিয়ে পড়ার তৌফিক দান। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? আমি কিছু কিছু বিষয়ের দিকে টাচ দিব, কারণ আজকের মাহফিলটা আমার ভাই মৌলানা সাদ্দাম
অনেকে বলবেন ওনাকে আপনি মাওলানা বললেন কেন? আলেমদের সাথে সাথে থাকতে থাকতে অর্ধেক কোরআন হাদিস মানে মুখস্থ করে ফেলি। আল্লাহ আরো জ্ঞান বরকত দান করুন। খুদুন আমিন ন হয় আর বিরোধী দল এই সমস্ত চিন্তাগুলো আমাদেরকে পিছনে ফেলে দেয়। আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলা পালন করলে আমারও লাভ হবে, আপনারও লাভ হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমি আপনাদের বিশেষ মনোযোগ, আর যারা কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন আপনাদের আরো বিশেষ মনোযোগ। আল্লাহ মাদ্রাসার স্টুডেন্টদের বিশেষ মনোযোগ, কলেজ ভার্সিটি উনুর আরো বিশেষ মনোযোগ। ইয়া উন মাঝে মধ্যে কেন ফোন দিতেই করে না, ইয়েন তো নদে কেন কিন্তু কম্পিউটারে না ধরে, কম্পিউটারে ধরলে মাইন বলে মাইনতার না বলে মাইনতার না হাতে পদ্মা জ্ঞান হারা হয়, আর পদ্মা অনেক জ্ঞান না করে জ্ঞান আইতে হাত তো আল্লাহ বেকিন দিবে না তোমারে। তুই যে দুস দিয়ে দুনে না জানো, ইয়ার বাইরে তো মহাসমুদ্র আছে। এবার মনে করেন জ্ঞান সমুদ্র দিয়ে 100 টন আরে দিয়ে আল্লাহ 1 কেজি। এবার আমি যদি মনে করি আমি একদিন জানি, তাহলে তুমি ভুল মনে হইবই। তাহলে বর্ষম দেবেন ছাত্র শিক্ষকের ভুল ধরা আজকাল, নাতিও আজকাল দাদার ভুল ধরে। ও দাদা ইংকেং করতে লাগতো দে শোনা মাত্র তো ইবেকে আদব না বেয়াদবি। আর বেয়াদবি করলে রিজিক নতা হে, বেয়াদবি করলে এলম নতা হে। আর নিলে বহুত জন আছে অহংকার করো না, হারণে আল্লাহ এলমিন সলব করে ফেলি। এতাল্লাহ যে যত আদবদার আল্লাহ তার প্রতি তত দয়াবান। ডর করে হন সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ সবসময় বলতেন, সবসময় বলবা আমি কিচ্ছু জানি না, মূর্খ মানুষ, আমি কিচ্ছু জানি না, মূর্খ মানুষ। তুমি শুধু নিজেকে ছোট বানাতে থাকবা, তোমার রব যে তোমাকে কি পরিমাণ বড় করবে তুমি কল্পনাও করতে পারবে না। ওই সিরিঙ্গা বাসার কাহতা আছে আম্মা হয় হদরটা ছোট জায়গা দিয়ে দিও, বড় জায়গা হনমিক কেন 3.5 কোটি টিয়া দিয়ে ফেরাডু কেন কিনদিনি ইদের রাস্তার মধ্যে জামাত ফরিতে কি 3000 টিকা সাইকেল একটা টং 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 বাজে বাজে মাতো না এই যে ইদের লড়াইতে শেষ পর্যন্ত সাইকেল ওলা সিবে গোল দিব ঢুকি কি এবার ফেরাডু আল্লাহ রাহত দে আইছো না মাতো না আমার রাস্তা গতি দিকে শুধু জেদ্দুর সাক্কা একদুর রাস্তা ব্যাগ দিবার সুযোগ নাই, ঘুরে বেড়া জায়গা নাই, রিক্সা হইতে সাইকেল ওলা সুন্দর করে বিল ফাটাইতে গিয়ে গই ইয়াইতার হাতে 3 কোটি টিয়া দিয়ে অহংকার করতেছে জ্ঞান না এসে মাথা না বাজে আল্লাহ সোডা বানারাই ব্যবস্থা নিজুরে তোমারে তুই বড় না করছো, তোমার রবে সময় হইলে তোমারে বড় এনে বানাই দিব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব হে বখশ দেনা बंदों को काम तेरा। सुबहानाल्लाह। আমার খুব পছন্দের একটা কালাম, ইয়া রব হে বখশ দেনা बंदों को काम तेरा ला तक न तू सुना है कम हमने कलाम तेरा ला तक न तू सुना है हमने कलाम तेरा या रब है बख्श देना बंदों को काम तेरा। बोलें सुबहानाल्लाह। এবার একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যারা ডাক্তাররা আছেন আমার আওয়াজ শুনতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আমরা হুজুর মানুষ তো আর ডাক্তারি করতে পারি নাই, কিন্তু কোরআন পড়েছি। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারি নাই কিন্তু কোরআন পড়েছি, আমরা বায়োলজি পড়তে পারি নাই কিন্তু কোরআন পড়েছি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি নাই কিন্তু কোরআন পড়েছি,
আমরা ম্যাথমেটিক্স পড়তে পারি নাই, কিন্তু কোরআন পড়েছি। আর কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই। সমস্ত প্রকার জ্ঞান হয়তো প্রকাশ্যে, না হয় অপ্রকাশ্যে, না হয় ইঙ্গিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করেছেন। গবেষণা করতে জানি নাই, ভুল আমাদের। নিতে জানি নাই খনিজ সম্পদ, রাখতে জানি না, দোষ আমাদের। আল্লাহ যা দরকার, যতটুকু দরকার সব কোরআনে দান করে দিয়েছেন। এবার আসেন, আমাদের সবাই এখন আছে দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে যাব আল্লাহ যদি চায় জান্নাতে। যে যে দলেই করুক না কেন, সবাই কিন্তু জান্নাতটাই চায়। যে যে মতেই করুক, যে যে মার্কাই করুক, যে যে দলেই করুক, আল্লাহ জান্নাতি দাও না। দুনিয়াতে কেউ কারোর সাথে দেখতেও পারে না, মিল নাই, কিন্তু জান্নাত সবাই চায়। এবার আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? আল্লাহ যেহেতু জান্নাত দিবেন, নিশ্চয়ই এখানে তো এমনি দিবে না, কিছু শর্ত হতো। প্রথম শর্ত দুইটা। আল্লাহ পাক বলে, আমি তোমাকে জান্নাত দিতে রাজি এবং জান্নাতটা বানিয়েছি তোমাদের জন্য, কিন্তু দুইটা ফরম আমাকে পূরণ করে এনে দাও। আল্লাহ কিসের ফরম? রব্বে করিম বলে, একটা হচ্ছে ঈমানের ফরম, আর একটা হচ্ছে আমলের ফরম। জোরে বলেন, জোরে বলেন। আমি যতটুকু সহজ করে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটুকু ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে বলছেন, দুইটা ফরম পূরণ করে এনে দাও। একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম আমল। এই দুইটা ফরম যদি মোকাম্মেল ভাবে পূরণ করে এনে দাও, তারপরে আমি বিবেচনা করব দেওয়া যাবে নাকি যাবে না। এটা হচ্ছে নরমাল আইন। এবার ঈমানের ফরমের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, সমস্ত ক্যাটাগরি ঈমানের, প্রকাশ্য অপ্রকাশ্য, সাইডে অংশবিশেষ, সমস্ত কিছু চোখ বন্ধ করে কোন প্রকার দাড়ি কমা প্রশ্ন ছাড়া মানি, বাস মানি, এটার নাম ঈমান। আবার বলছি কথাটা, কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু না। ভাইয়া একটা কাজ, একটা কথা বলি, মানতে না চাইলে মানতে হবে, উপায় নেই। যে উপায় নেই যে আমাদের তো 3-4টা অপশন নাই যে এটা নিলা, ওইটা নিলা, এটা নিলা না, একটাই অপশন, একটাই নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই যে একটু আগে বললাম, আমাদের ভিতর এই বাটপারিগুলো আছে, কিন্তু আল্লাহর ওলিদের ভিতর এই বাটপারি আপনি যদি এগুলো বাদ দিতে পারেন, আল্লাহ সেটা আপনাকে ওলি বানিয়ে দিতে পারে। কারণ নবী হওয়ার ফরম বন্ধ হয়েছে, রাসূল হওয়ার ফরম বন্ধ হয়েছে, সাহাবা হওয়ার ফরম বন্ধ হয়েছে, ওলি হওয়ার ফরম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আর সে ওলি যে কেউ হতে পারে, যদি শর্ত পরিপূর্ণভাবে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আমি শেষ কথার দিকে চলে আসছি, একটু খেয়াল করবেন। পালস আছে, মরানা জিন্দা? জোরে বলতে হবে। হার্টবিট সাউন্ড আছে, মরানা জিন্দা? চোখের পলকের মুভমেন্ট আছে, মরানা জিন্দা? একটা মানুষ যদি এখানে হুট করে বেহুশ হয়ে যায়, ডাক্তার না থাকলেও আমরা কিন্তু প্রাথমিকভাবে মরানা জিন্দাটা বের করি কেমনে? বুকের মধ্যে কাঁটা লাগাই। যদি দবদবানি থাকে, ওটা আছে, টেনশন না করিস। এটা হচ্ছে নরমাল কথা, ঠিক না? এবার আমি প্রশ্ন করব, ভাই আপনারা একটু বড় বড় করে উত্তর দিবেন। পালস আছে, মরানা জিন্দা? হার্টবিট আছে, মরানা জিন্দা? নিঃশ্বাস আছে, মরানা জিন্দা? চোখের মুভমেন্ট আছে, মরানা জিন্দা? জিন্দা। পালস নাই, জোরে বলতে হবে, মরা। হার্টবিট নাই, এটা হচ্ছে আমাদের জ্ঞান, এটা হচ্ছে আমাদের জ্ঞান। এই মাসলাটা বুঝতে পারলে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা আমাদের জ্ঞান, এটা আমাদের নলেজ, এটা আমাদের যোগ্যতা, এটা আমাদের ক্ষমতা, এটা আমাদের শেষ সীমানা। আল্লাহর কুদরত বলে একটা শব্দ আছে না নাই? ভাই একটু বলবেন জোরে, আল্লাহর কুদরত বলে শব্দ আছে না নাই? আল্লাহর কুদরত জিনিসটা কি শুনুন। মানবের সারা পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের পাওয়ার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। কয় ইন্দ্রিয়? এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের কোনো পাওয়ার নাই। জোরে বলতে হবে, মানুষের কোনো পাওয়ার নাই। আল্লাহর কুদরত মানে কি জানেন?
যেখানে যে বিষয়ে যে ঘটনায় কাহিনী সত্য কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র কাছে কোনো উত্তর নাই, বুঝে নিতে হবে এটাই আল্লাহর কুদরত। এক কথাই বলি, এবার আমি বলি, আমি পানি খাইছি, আমি পানি খাচ্ছি, আপনি গোসল করছেন, কেউ কি জিজ্ঞেস করবে তুই কেন গোসল করত দে? করবে কেউ? কখনো করবে? আচ্ছা, এখানে ছাদের উপর, পিলারের উপর ছাদ দাঁড়ায় আছে, কেউ এসে কেন তুই এতে কি বলছে? যদি দেখতো ছাদ দাঁড়ায় আছে, পিলার নাই, প্রথমে ঢুক কারণ আমার বিবেক থমকে গেছে, উত্তর আমার চোখ থমকে গেছে, উত্তর আমার হাত থমকে গেছে, উত্তর কম্পিউটার থমকে গেছে, উত্তর বিজ্ঞান থমকে গেছে, উত্তর যেখানে ঘটনা সত্য কিন্তু কোনো উত্তর নাই, কেমনে বারবার মন প্রশ্ন করে কেমনে বুঝে নিবেন, সেখানেই আপনার রবের কুদরত। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন আসমান আছে পিলার নাই, কুদরত বলেন না আসমান আছে পিলার নাই। পানির উপরে মাটির জমিন পৃথিবী সাজায় রেখেছেন, জোরে বলেন। আপনাকে যদি প্রশ্ন করি পানির উপর তো মাটি থাকে না, এটা কেমনে, আপনি বলবেন উত্তর নাই, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি ঘটনা সত্য কিন্তু ভাই কেনই এই মেনে নেওয়ার নাম ঈমান। এবার বুঝতে পেরেছেন মেরাজের রাতে অল্প কিছু সময়ে আল্লাহ কিভাবে নবীকে ঘুরে আনছেন, সবকিছু দেখাইছে। আশা করি একটু বুঝেন না, একটু মেরাজের রাতে অল্প সময়ে সবকিছু যে আল্লাহ আমাদের নবীকে দেখাইছেন, কিভাবে উত্তর জানা আমাদের কাছে নাই, বাজি এগুলো আল্লাহর কুদরত, এগুলা নিয়ে মাথা ঘামাই লাভ নাই, উত্তরে কোনো কুল কিনারা খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরত আলাদা, আমাদের জ্ঞান আগে এই জায়গায় একটু সমাধান আসেন। আল্লাহর কুদরত আলাদা, আমাদের জ্ঞান আলাদা। মাটির নিচে সাবাই দিলে মরা জিন্দা মরে যায়, সবাই জানে। জিন্দারে যদি মাটির নিচে গাইরা দেন সে মরে যাবে, ঠিক না ভাই? ঠিক। ওখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আবার সেখানে অনেক সময় দেখবেন বিসি যখন মাটির নিচে গাইরা দেন, পানি দিলে আস্তে আস্তে উঠে। আমি বিরক্ত যদি না হন 5-10 মিনিট একটু সময় নিব, 5-10 মিনিট নিব, শেষ করে দিতে হলে হ্যাঁ শেষ করে দিব।